হ্যালো গাইস, আগের দিন আমি যেই গাছের চারাগুলি আমি নিয়ে এসেছিলাম আমার ছাদ বাগানের জন্য, যে সবজির চারাগুলো আমি নিয়ে এসেছিলাম, আজ সেগুলি প্লান্ট করার প্রসেস আজ আমি আপনাদের দেখাবো। মাছ আর মাংসের বদলে খাওয়া যায় ডিম, শীতকালের ছাদ বাগানে লাগাইনি আমি কচি কচি সিম। তো মনের ব্যথা মনে থাক। তো আজ আমরা দেখি আগের দিন যে সবজিগুলো আমি এনেছিলাম সেই চারাগুলো প্লান্ট করার যে প্রসেসটা আজ আমি আপনাদের পুরোটা কভার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে আমি কিছু ওলকপির চারা প্লান্ট করে দিয়েছি। অনেকগুলি ওলকপির চারা আছে, যেই চারাগুলি আগের দিন আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সেই চারাগুলি আমি প্লান্ট করে নিয়েছি। এই দিকে আমার আছে বাঁধাকপির চারা। এই যে ডাব্বাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বাঁধাকপির চারা। আর এইখানে আমি ধনে গাছ লাগিয়েছি। এটা একটা প্লাস্টিকের ট্রে, সেই ট্রের উপর আমি একটি ত্রিপল দিয়ে তার উপর আমি ধনেটা চাষ করেছি। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে ফুলকপির চারাগুলি আছে। তো বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন আমি কাঠ দিয়ে, এই যে এই কাঠ দিয়ে আমি বড় বড় ট্রে বানিয়েছি। এইখানে বানিয়েছি, এইখানে আরও দুটো ট্রে, আর এইখানে একটা ট্রে। তো কাঠ দিয়ে আমি এই ট্রেগুলি বানিয়ে নিয়েছি। এই ট্রেগুলি বানিয়ে নেওয়ার পর এর উপর আমি দিয়েছি। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন টমেটো চারা, এটা বেগুন চারা, আর এই দু ধরনের লঙ্কার চারা এখনও লাগানো হয়নি। তো আপনারা যারা জানতে চান যে গাছের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী খাদ্য উপাদানটি কী, তো আজ আমি সেটা আপনাদেরকে বলবো। এই যে আমার হাতে আছে দেখুন 10-26-26 সুফলা। তো এইগুলির 4 থেকে 5টি দানা কি 6 থেকে 7টি দানা আপনি গাছের গোড়ায় যে মিডিয়াটি আপনি তৈরি করে দিয়েছেন সেই মিডিয়ায় নর্মালি জল দিয়ে দিবেন, দেখবেন ম্যাজিক। তো আজকের জন্য এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।